বাবার একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যদি গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠো, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের গুনার পাল্লা হালকা, যাদের গুনার পাল্লা হালকা হইয়া যাবে, নেকের পাল্লা ভারী হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাবিয়া কেমন জিনিস? হাবিয়া কোন জাহান্নাম? 7টা জাহান্নামের সবচেয়ে নিচের জাহান্নামের নাম হাবিয়া। 7 জাহান্নামের সবচেয়ে কঠিন জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া এমন একটা জাহান্নাম, অন্যান্য জাহান্নাম হাবিয়ার থেকে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার পানা চায়, আল্লাহ হাবিয়ার থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। হাবিয়া সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া এমন একটা জাহান্নাম, দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাবিয়ার মধ্যে যখন জাহান্নাম থেকে মারা হবে, 70 বছর পর্যন্ত হাবিয়ার নিচের জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে কষ্ট গেলে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে তারা মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে নাই।
আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমি এখানে কেউ আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছে, আমরা বেজান না খুশি? যেন আমরা খুশি হলাম, খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আমি কেন আসছি, আপনারা আবার কেন আসছেন? আগে উদ্দেশ্য ঠিক করে নিই। এখানে আমরা আসছি দাওয়াত ও তাবলীগের নিসবতে। বলেন কিসের নিসবতে? দাওয়াত ও তাবলীগের সম্পর্কের কারণেই আমরা এখানে আসছি। বলতে বলছে আপনাকে ফাইজলামি করার জন্য বলছে কে? কে বলছে আপনাকে দাওয়াত দিতে? কে বলছে আপনাকে তাবলীগ করতে? ভাই আমি ফাইজলামের জন্য আসিনি, আল্লাহ পাকের হুকুম পালনের জন্য আসছি। আল্লাহ পাক কি বলছেন? উদউ ইলা সাবিলি রব্বিক, উদউ ডাকো, কি করো? দাওয়াত দাও, আহ্বান করো মানুষদেরকে ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। আর আপনারা জানেন আমরের আসল হলো উজুব। এটা উজুব, আপনার আমার জন্য ওয়াজিব এই দাওয়াত দেয়া। এটা দিলেন দিলেন, না দিলেন না দিলেন, ব্যাপারটা এরকম না। উদু ডাকো, তোমাকে অবশ্যই, কথা বলেন না কেন? আমি কথা বলে জবাব দেবেন। তোমাদেরকে অবশ্যই ডাকতে হবে। উদু, কোথায় ডাকবেন? কোন দিকে ডাকবেন? ইলা সাবিলি রব্বিক, আল্লাহর রবের রাস্তার দিকে। তোমার রবের রাস্তার দিকে, তোমার রবের রাস্তার দিকে ডাকো, ব্যক্তির দিকে না, দলের দিকে, কোন সংস্থার দিকে। ইলা সাবিলি রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। কিভাবে ডাকবেন? বিল হিকমা, কৌশলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কৌশল কি? আল্লাহ পাক কৌশলের কথা বলেন না, বিল হিকমা। কৌশল কি? দায়ী নির্ধারণ করবে কৌশল কি। কেন সব জায়গার দাওয়াতের পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া এক হয়? মাদ্রাসার ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক? স্কুলের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক? কলেজের ছাত্রদের দাওয়াতের পদ্ধতি, ইউনিভার্সিটির ছাত্রদের দাওয়াতের পদ্ধতি এক? সাধারণ মানুষের দাওয়াতের পদ্ধতি, শিক্ষিত মানুষের দাওয়াতের পদ্ধতি কি এক? বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি, ভারতের দাওয়াতের পদ্ধতি কি এক? ভারতের দাওয়াতের পদ্ধতি, পাকিস্তানের পদ্ধতি কি এক? আমেরিকা, লন্ডনের, সৌদি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের পদ্ধতি বাঁচাইতেন যে রিক্সাওয়ালাদেরকে এইভাবে, ঠেলাওয়ালাদেরকে এইভাবে, শিক্ষিতদেরকে এইভাবে, মহিলাদেরকে এইভাবে, পুরুষদেরকে এইভাবে, তাহলে কোরআন কত বড় হইতো? বুঝতে পারি। যদি আল্লাহ পাক ইনফিরাদিভাবে, বিচ্ছিন্নভাবে দাওয়াতের পদ্ধতি বাঁচাইয়া দিতেন যে এর দাওয়াতের পদ্ধতি, এই দাওয়াতের পদ্ধতি, এই ভারতের, এই পাকিস্তানের, এই আমেরিকার, এই ইংল্যান্ডের, এই ইংরেজি, এই বাংলা লোকদের, এই তো কিতাব কত হইতো? আল্লাহ শুধু শব্দ একটা ব্যবহার করছে, বিল হিকমা। এখন মনে করে কত বড় কিতাব ছোট্ট শব্দের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। বিল হিকমা, কৌশলে, হেকমাতের সাথে। দায়ী নির্ধারণ করবে কাকে কোন পদ্ধতি দাওয়াত দিতে হবে। কথাটা বুঝাতে পারি না? দায়ী নির্ধারণ করবে এই মজলিসের মধ্যে, এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে, এই সংস্থার মধ্যে, এই জাতির মধ্যে কিভাবে দাওয়াত দিতে হবে। কে নির্ধারণ করবে? মাশাআল্লাহ, এটা দায়ীর কাজ। দাওয়াতের হাজারো পদ্ধতি আছে, আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে এইটা একটা দাওয়াতের পদ্ধতি। এই জন্য আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর তাফসীরে ফাযাইল আমলের শুরুতেই এই আয়াত নিয়ে আসছেন। প্রথমেই এই আয়াতের তাফসীরে তিনি বলেন
যারা মুয়াজ্জিন তারা একজন দাঈ ইলাল্লাহ। সে কি দাওয়াত দেয়? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো, এইটার নামই দাওয়াত। এর জন্য মুয়াজ্জিন একজন দায়ী, যে কিতাব লিখে সে একজন দায়ী, যে হাদিসের দর্শ দেয় কিতাব পড়ায় সে একজন দায়ী, যে তফসির পড়ায় সে একজন, কথা বলে না কেন বলে, যারা ওয়াজ করে তারাও একজন, যে মুজাহিদ তলোয়ারের মাধ্যমে দ্বীনের দাওয়াত দেয় সে একজন, যে পীর মুরিদি খানকার মাধ্যমে ইসলাহে নফস করে তারাও একজন। কাজে আপনি দায়ী কোনো এক জায়গায় সীমাবদ্ধ করিয়েন না। আমাদের মধ্যে ভুলটা কি জানেন? আমরা মনে করি এই পদ্ধতিতে দাওয়াত দিলি দাওয়াত, এর বাইরে দাওয়াতের পদ্ধতিই নাই। এতক্ষণ যে আলোচনা করছি, বলেন তো আমার এই পদ্ধতি ভুল না ঠিক? মারছেন তো ঠিক করে রাখ। আমি যদি মনে করি দাওয়াতের পদ্ধতি এইটাই, এর বাইরে দাওয়াতের পদ্ধতি নাই, এই দাবিটা আমার ভুল না ঠিক? মাশাআল্লাহ, এটা ভুল। তোমাকে মনে রাখতে হবে যেই পদ্ধতিতে, যেই পন্থা, যেই কৌশলে মানুষদেরকে তুমি দ্বীনের প্রতি আহ্বান করবা, এটার নামই দাওয়াত। কি দাওয়াত দেওয়ার দরকার আছে কি নাই? অনেকে মনে করে চরমনাই আওলাদের মধ্যে দাওয়াত নাই। এই মিয়া বেয়াকুব, চরমনাই আওলাদের মধ্যে দাওয়াত না থাকলে এত মানুষ নামাজি হইল কেমনে? এত মানুষ রোজাদার হইল কিভাবে? আচ্ছা ভাই, আগে যারা দাঁড়িয়ে রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাঁড়িয়ে রাখছেন, এরকম কে কে আছেন? একটা হাত তোলেন তো। অবস্থা দেয়, আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে নামাজ ধরছেন, এরকম কে কাছে হাত তোলেন? কি বুঝলেন? এটা কি দাওয়াত না? এটা কি দাওয়াত না? তুমি একটা জাহেল, তুমি দাওয়াতই বুঝো না, তুমি দাওয়াত জানোই না। তা বলতে পারেন হুজুর এই পদ্ধতি কেন? আমরা তো কোনো নির্দিষ্ট পদ্ধতিকে মানি না। আমরা ব্যক্তি ব্যক্তি দাওয়াত দেই, লিখুনির মাধ্যমে দাওয়াত দেই, ওয়াজের মাধ্যমে দাওয়াত দেই, হালকার মাধ্যমে দাওয়াত দেই, মাসিক ইস্তেমার মাধ্যমে দাওয়াত দেই, কিতাবের মাধ্যমে, রাস্তার মধ্যে স্লোগানের মাধ্যমে দাওয়াত দেই, অন্যার বিরুদ্ধে আওয়াজ তোলার মাধ্যমে দাওয়াত দেই। বিশ্বাস করেন না তোমাদের? মিথ্যা বলছি নাকি? আজকেও ঘুরেছে মাশাআল্লাহ। দেখেন চরমনাই ওয়ালার দাওয়াতি কাফেলা। আমার যারা বাবারা আছেন, হয়তো বা অনেকের কাছে মেসেজ আছে ভুল, যে চরমনাই এই চরমনাই রাখা থাকতে পারে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আল্লাহর ব্যাপারে খারাপ মেসেজ নাই বেঈমানদের কাছে। নাস্তিকদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি বলেন তো? কি সেটা আল্লাহ নেই। এই চাহালদের কাছে মেসেজ কি? আল্লাহ নেই। মুশরিকদের কাছে আল্লাহর কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি? আল্লাহ শরীকও আছে। খ্রিস্টানদের কাছে আল্লাহর ব্যাপারে মেসেজ কি? মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা তার ছেলে। এগুলো সব গলত। এগুলি কি? এরকম গলত মেসেজ থাকতে পারে। আমার নবীর ব্যাপারেও মানুষের কাছে গলত মেসেজ ছিল কি ছিল না? আছে কি নাই? এটা থাকতে পারে, তার আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে চরমনাই একটা দাওয়াতি কাফেলা। এরা মানুষদেরকে দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? ইলা সাবিলি রাব্বিক, ব্যক্তির দিকে নয়, গোষ্ঠীর দিকে নয়। কার দিকে? আল্লাহর রাস্তাটা কি? আল্লাহর রাস্তা কি? আল্লাহ নিজেই বলেন কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ। কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ পাক কাকে বলছে? নবীকে। কুল, হে নবী আপনি বলুন হাজিহি সাবিলি, এইটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। কুল হাজি সাবিলি, আপনি বলুন মানুষদেরকে হাজি সাবিলি, এটা আমার রাস্তা। আমার কাজটা কি? আদু ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। বুঝেন নেই?
কুল হাজি সাবিলি আদু ইলাল্লাহ, হে নবী আপনি বলুন হাজি সাবিলি, এইটা আমার রাস্তা, আমার কাজটা কি? আদু ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। তাই নবীর রাস্তায় কার রাস্তা? বুঝাইতে পারি নে, নবীর রাস্তা কার রাস্তা? আমার মাওলার কথা থিওরিক্যাল, আমার নবীর কাজ প্র্যাকটিক্যাল। বুঝাতে পারি নাই, বোঝেন না আপনারা, আসলে বোঝেন নাই। যেমন কোরআনে আসে আকিমুসসালাহ, নামাজ কায়েম করে, এটা থিওরিক্যাল। নামাজ কেমনে পড়বেন আমার নবী প্র্যাকটিক্যাল দেখাইছে। কোরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে রোজা, কিভাবে আপনি রোজা রাখবেন এইটা আমার নবী প্র্যাকটিক্যাল দেখাইছে। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের উপরে কিতাল, কিন্তু কিতাল কেমনে করবেন প্র্যাকটিক্যাল কে দেখাইছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব প্র্যাকটিক্যাল। আল্লাহ বলছে তোমরা হজ পালন করো, কীভাবে হজ পালন করবেন? নবী কথা বলে না। আল্লাহ তোমরা জাকাত দাও, কীভাবে জাকাত দিবেন কে দেখাইছেন? এখন বলেন তো নবীকে বাদ দিয়ে দিন পালন করবেন কেমনে? যে জাহেলরা বলে আমরা আহলে কোরআনই, আমরা কোরআন মানি হাদিস মানি না, ওরা কোরআনও মানে না হাদিসও মানে না। বুঝতে পারি? তা আমার নবী প্র্যাকটিক্যাল, কোরআন হলো থিওরিক্যাল। থিওরিক্যাল প্র্যাকটিক্যাল ব্যতীত মানুষ কামিয়াব অর্জন করতে পারে না। একজন দেখবেন ডাক্তারি পড়াবার পরে আবার প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়, ইঞ্জিনিয়ারিং পড়াবার পরে প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়। সাইকেল কোনো ব্যক্তি থিওরিক্যাল পড়াইয়াই কথা বলেন, আপনি যে কিয়ামত পর্যন্ত এইভাবে হ্যান্ডেল ধরে, এইভাবে পেট্রোল মারে, এইভাবে তাকাইতে হয়, এইভাবে কোমর রাখতে হয়, আমি কিয়ামত পর্যন্ত আপনাকে পড়াইছি কীভাবে সাইকেল, কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যাল না শিখায় উঠতেই চালাইতে পারবেন, ঠিক আছে না? না মাশাআল্লাহ, আমি যে কিয়ামত পর্যন্ত আপনাকে থিওরিক্যাল গাড়ি চালানো শিখাই, উঠতে স্টিয়ারিং করে চালাবেন, এটা পারবেন? থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠাইছেন প্র্যাকটিক্যাল ইবাদত কীভাবে করব সেইটা নিজে করিয়ে উম্মতকে দেখাইছেন। এজন্য আল্লাহ নবী কী বলছেন? কুল হাজিহি সাবিলি, নবী আপনি বলুন এইটা আমার রাস্তা, আদু ইলাল্লাহ, আমি মানুষদেরকে। একসাথে বললেন না কেন? ঘটনা কি? ওস্তাদ খারাপ না ছাত্র খারাপ আমি জানি না, জবাব দেয় না কেন? বুঝলাম না, ওস্তাদই খারাপ, এর ছাত্র কার দিকে ডাকি? তাহলে নবীর 23 বছরের জিন্দিগি দিন হবে। নবীর কয় বছরের জিন্দিগি? কয় বছরের? শুধু মাক্কি, শুধু মাদানি, শুধু জেহাদি, শুধু দাওয়াতি, শুধু তালিমি, শুধু তাসকিয়া, শুধু জিকিরি? আমি একজন মানুষ, আমি এইটাও কি মানুষ না? মানুষের অংশ। এইটাই মানুষ? এইটা কি? এইটাই মানুষ? মানুষের সব মিল্লা ঠিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিক কাজ ছিল 4টা: দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, সব মিলিয়েই হলো দ্বীন। বলতে পাইলেন কই কথা? আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য আসে। অর্থ কী করব? মা আতাকুম রাসূলু ফাখুযুহু, নবী যাহা কিছু নিয়ে আসছেন ধরে বসো, যাহার থেকে নিষেধ করছেন বুঝাতে পারি না। যাহা নিয়ে আসছেন, যাহার থেকে নিষেধ করছেন। এখন বলেন তো নবী দাওয়াত দিচ্ছেন কি দেন না? দাওয়াত দেওয়া লাগবে। তালিম করছেন কি করেন না? তালিম করা লাগবে। তাসকিয়া নফস নবী করেন না? তাসকিয়া নফস করা লাগবে। আমার নবী অন্যের মোকাবেলা কোনোদিন করে না। তা তুমি করো না কেন? তুমি দিন বুঝো নাই,
তুমি আংশিক দিন বুঝছো, দিন বুঝো নাই। তোমার দলের দিন বুঝছো, তুমি নবীর দিন বুঝো নাই। তুমি ব্যক্তির দিন বুঝছো, কোরআন হাদিসের দিন বুঝো নাই। তুমি আংশিক দিন পালন করো, আংশিক দিন তুমি পালন করো, আংশিক দিন। আর দাবি করো আমার চেয়ে বড় দিনদার কেউ নাই। রে আংশিক দিন পালন করিয়া পরিপূর্ণ দিনের তাবির করলেই পুরোপুরি দিনদার হওয়া যায় না। নবী অন্যায় মোকাবেলা করেন নাই, কিভাবে করবেন? ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه মুসলিম। যদি খারাপ কাজ দেখো, গর্হিত কাজ দেখো, খোদাদ্রোহী কাজ দেখো, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। ছেলে যদি অন্যায় করে, ইসলামের খেলাফ করে, নসিহত না, বাবা করিও না, বাবা করিও না, বাবা করিও না, কি করতে হবে? শক্তি কি দিয়া চল পারতে, এখানে নসিহত না, শক্তি প্রয়োগ করতে হবে। গোলাম অন্যায় কাজ করে, নসিহত না, শক্তি প্রয়োগ করে। দেশের জনগণ অন্যায় করে, প্রাইম মিনিস্টার নসিহত করবে না, শক্তি প্রয়োগ করে তারপর অন্যায় থেকে মানুষকে বাঁচাতে হবে। বুঝাতে পারিনি? শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। যদি সেই শক্তি না থাকে, মুখ দিয়ে এমনভাবে বলো, এমনভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? ফেমিস মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছি, মুখ দিয়ে বলছি, বসাতে পারে? ইসলামের খেলাফ নারী নীতি বাস্তবায়নের চক্রান্ত চলছিল, মুখ দিয়ে বলছি, পারে? মনে নেই? ফতুয়াকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছিল, জবান যখন ওলামায়ে কেরাম খুলছে, পারে? ডারউইনের থিম থিওরি দেওয়ার চেষ্টা করছে, জবান খোলার পরে কথা বলে থাকে। শরীফের কিসসা কাহিনী, জবান খোলার পরে বাদ যেতে বাধ্য। কি বুঝলেন? জবান দিয়ে বললো পরিবর্তন হয় কি হয় না? আপনি বলেন না কেন? আপনার মাথার মধ্যে পাগড়ি, চেহারায় দাড়ি, নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু অন্যায়ের মোকাবেলায় কথা বলেন না কেন? আপনি দিন বোঝেন নাই, আপনি দল বুঝছেন, আপনি দল বুঝছেন, দিন বোঝেন নাই। দল বুঝছেন, দল, আপনি ব্যক্তি বুঝছেন, ইসলাম বুঝেন নাই। আমি আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো আল্লাহকে সেজদা করে, যারা সেজদা করে না সব বাদ, যারা সেজদা করে না, যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়টা মানুষ সেজদাগিররা যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটাও না। মুসল্লি নামাজ পড়ো, জবান খোলো না, তার মানে দিন বোঝো না, পেট পিট। জোরে বলেন। আমি আগেই বলছি, ভারতের দাওয়াতের পদ্ধতি বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না। ভারত সংখ্যা লঘু মুসলমান, সংখ্যা গরু হিন্দু, আর বাংলাদেশের সংখ্যা গরু মুসলমান, সংখ্যা লঘু। কাজী বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি আর ভারতের দাওয়াতের পদ্ধতি এক না। আমেরিকার দাওয়াতের পদ্ধতি আর বাংলাদেশের দাওয়াতের পদ্ধতি এক না। তুমি ভুল বুঝছো, তুমি দাওয়াতের পদ্ধতি জানো, বীর হিকমা তুমি বুঝো নাই। তোমার মাথার মধ্যে ভিন্ন থিওরি ঢুকানো হয়েছে, তুমি ইসলাম পরিপূর্ণ বুঝো নাই। আবার বোঝার চেষ্টা করো। আজকে বাংলাদেশে যতজন মুসলমান আছে, কলেমা গজল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ি, এই মানুষগুলি অন্যায়ের মোকাবিলা আওয়াজ তুলে বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। আজকে এলাকার মানুষ যারা আছেন, যদি গাজার বিরুদ্ধে কথা বলতেন, ইয়াবার বিরুদ্ধে কথা বলতেন, মদের বিরুদ্ধে কথা বলতেন, এলাকার মধ্যে এক পিস মদও চলতো না, এক টুকরা গাঁজা ওইখানে বিক্রি হইতো না। ইমাম সাহেব কথা সত্য না? জবান খুলি না, কেউ জবান খুলি না, সব জবানের মধ্যে কুলুপ লাগাই দিই, মনে হয় বহুত বড় দিনদার। তুমি দিনদার না।
তুমি ইসলাম বুঝো নাই, ইসলাম বুঝো না। অন্যার মোকাবেলায় কথা বলতে হবে, মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করতে হবে। আংশিক দিন পালন করলে হবে না। তোমার হার্ট ঠিক, লাঞ্চ নষ্ট, এই হার্ট ঠিকের মাধ্যমে তুমি বাঁচতে পারবা না। তোমার লাঞ্চ ঠিক, হার্ট নষ্ট, এতেও লাভ হবে না। তোমার কিডনি ভালো কিন্তু তোমার ব্লাড ভালো না, এতেও তোমার লাভ হবে না। ব্লাডও ঠিক লাগবে, হার্টও ঠিক লাগবে, লাঞ্চও ঠিক লাগবে, একই সাথে একই শরীরের মধ্যে লাগবে। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত আব্দুল্লাহ, তালিম আব্দুর রহমান, তাজকিয়া আব্দুল সত্তার, আর জিহাদ আব্দুল করিম। ভাগ ভাগ করিয়া দিছ, এতে হবে না। এরকম হার্ট আমার মধ্যে, লাঞ্চ আমার মধ্যে, কিডনি আমার মধ্যে, ব্লাড আমার মধ্যে, এরকম একই জায়গায় যখন একই সাথে সব সুস্থ থাকে তখন মানুষটা সুস্থ। একই ব্যক্তি যখন দিনের গোটা কাজ করা শুরু করবে তখন দিন সুস্থ হয়ে যাবে। আর যখন সুস্থ হয়ে যাবে অসুস্থ বেঈমানরা দুনিয়া থেকে পালায়া যাবে। বুঝো নাই তুমি বুঝোই নাই বোকা। তুমি কি দেখো নাই আমার মধ্যে দুইটা ব্যাকটেরিয়া আছে, একটা নেগেটিভ ব্যাকটেরিয়া, একটা পজিটিভ ব্যাকটেরিয়া। জানো না মানুষ কীভাবে বাঁচে? প্রত্যেকটা মানুষের মধ্যে দুইটা ব্যাকটেরিয়া, একটা হলো পজিটিভ, একটা নেগেটিভ। দুইটাই ব্যাকটেরিয়া, কিন্তু একটা ক্ষতি করে আর একটা উপকার করে। যখন নেগেটিভ ব্যাকটেরিয়া প্রবল হয়ে যায় তখন পজিটিভ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়। কিন্তু যখন পজিটিভ ব্যাকটেরিয়া সবল হয়ে যায় নেগেটিভ ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায়। যখন দিনদার আল্লাহরা শক্তিশালী হয়ে যায় শয়তানের দল তখন দুর্বল হয়ে যায়। আর যখন আল্লাহওয়ালার দুর্বল হয়ে যায় তখন শয়তানের দল। শোনাই তুমি এই ব্যাকটেরিয়া তো, এর জন্য তোমার মধ্যে আমার মধ্যে ইসলামকে বুঝতে হবে, মনে রাখতে হবে। আমাদের মধ্যে গ্রুপ কয়টা? দুইটা গ্রুপ। জোরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল আর একদল জান্নাতে। কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে কারা যাবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়ে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাদের আমল নামায় এক যাররা পরিমাণ গুনাহ ভারী হয়ে যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আসলে তোমার মধ্যে আমার মধ্যে আমার মাওলার ভয় নাই। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত তেলাওয়াত করেন, সারা রাত জার জার করে কাঁদেন আর মাওলার কাছে বলে, মাওলা রে, আমি আবু হানিফাকে যদি এক যাররা পরিমাণ গুনার শাস্তিও দাও, যদি এক যাররা পরিমাণ গুনার শাস্তি আমি আবু হানিফাকে দাও, আমি তো সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন পাহাড়ে হসপিটালে, আমি তাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম। আব্বা একা একা বসে আছে। আমি ঢুকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাত খানা খপ করিয়া ধরিয়া পড়ছে। এরপর দু চোখের পানি ফেলে দিল, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? মাওলা কি আমাকে মাফ করবেনি? আমি বললাম, আব্বাজান আপনার স্নেহ ঠিক মতো আমরা পাই না, সারা জিন্দগি আপনি দিনের পথে লাগাইয়া দিয়েছেন। মাওলা যে আপনাকে মাফ নাই করে, মাওলায় কাকে মাফ করবে এই সান্ত্বনা দেওয়া শুরু করলাম। যারা জিন্দগি ভর দিনের কাজ করছে তারা যে মাওলা কি এত ভয় করতে পারে? তোমার আমার উপায় কি বুঝে তো আসে না। বাবারে, সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত চেষ্টা করছে, কত ত্যাগ করছে। তুমি আমি দিনের চেষ্টা করতে গিয়ে কেন ত্যাগ করি না? সাহাবারা দিনের কাজ করতে গিয়ে কত রক্ত ঝরাইছে, কত জীবন ছড়াইছে, কত ক্ষুধার্ত অবস্থায় রাত্র কাটাইয়া দিছে, দিন কাটাইয়া দিছে। আম্মা জান আয়েশা
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমান, অনেক সময় নবীর ঘরে 3 দিন পর্যন্ত আগুনই জ্বলতো না। আলী রাদিয়াল্লাহু ফরমান, হে গোটা দুনিয়ার মানুষ, সরদার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমার অবস্থা শুনো। ফাতেমা পানির মস্ক কাঁধের মধ্যে টানতে টানতে কাঁধের মধ্যে রশির দাগ পড়িয়া গেছে, আল্লাহ মাফ করিয়া দাও। ফাতেমা জাতা ঘুরাইতে ঘুরাইতে চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া গেছে। আলী রাদিয়াল্লাহু ফরমান, ফাতেমার এবং আমার মাত্র একটা বিছানা ছিল, তাও একটা ছাগলের চামড়ার বিছানা। রাত্রে একই বিছানায় 2 জন ঘুমাইতাম, আবার দিনের বেলা পশুর খাদ্য ওই বিছানার উপরে দেওয়া হইতো। এত সাধনার পর আমার মাওলাকে ভোলে না, আর তুমি আমি একটু নামাজ পড়তে পারি না। আল্লাহ তুমি ইবাদত করার তৌফিক দিয়া দাও। বাবার একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যদি গুনাহ নিয়া কিয়ামতের ময়দানে উঠো, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের গুনার পাল্লা হালকা, যাদের গুনার পাল্লা হালকা হইয়া যাবে, নেকের পাল্লা ভারী হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হাবিয়া কেমন জিনিস? হাবিয়া কোন জাহান্নাম? 7টা জাহান্নামের সবচেয়ে নিচের জাহান্নামের নাম হাবিয়া। 7 জাহান্নামের সবচেয়ে কঠিন জাহান্নামের নাম হাবিয়া। হাবিয়া এমন একটা জাহান্নাম, অন্য জাহান্নাম হাবিয়ার থেকে প্রতিদিন আল্লাহর কাছে 70 বার পানা চায়। আল্লাহ হাবিয়ার থেকে আমাদেরকে মাফ করিয়া দাও। হাবিয়া সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া এমন একটা জাহান্নাম, দুনিয়ার গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া সব ধ্বংস করিয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। হাবিয়ার মধ্যে যখন জাহান্নাম থেকে মারা হবে, 70 বছর পর্যন্ত হাবিয়ার নিচে জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না সে মনের ভিতরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ নিয়ে ওর ছেলের মন, কত মেয়েগুলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েগুলোকে বাতাস করছে, আবার একদিন ঘরের দুয়ার দিয়ে মরা লাশিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, ওরে মন জবাব দুয়ার দিব আল্লাহ। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দেয়, আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়া দেয়। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাঁকাইয়া দাও তারাইয়া দাও, আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী ওদেরকে কবুল করিয়া না, আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, দাদা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবাই কবরে আযাবকে মাফ করে দেয়। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেয়। আমাদের আওলাদকে আমরা খাস গোলাম বাদশাহ কবুল করে নেয়। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত সবাই তওবা করি। এমন মাইক ফিটিং করছে